সরকারি হাসপাতালের খাবার, একসময় এই কথাটা শুনলেই মানুষের চোখে করুণ ছবি ফুটে উঠত। স্বাদহীন ডাল, শক্ত ভাত আর পুষ্টির অভাব। কিন্তু আমরা কি একটা কথা কখনো ভেবে দেখেছি, ওষুধ যদি মানুষকে বাঁচায়, খাবার কিন্তু মানুষকে শক্তি দেয়। বহু বছর ধরে সরকারি স্তরের রোগীদের খাবারের বাজেট আটকে ছিল মাত্র 56 টাকায়। এর বাজারে মাত্র 56 টাকায় এক বেলার পুষ্টির কথা ভাবা অসম্ভব। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য সরকার এক বড় সিদ্ধান্ত নেন। মাথা পিছু দৈনিক বরাদ্দ বাড়িয়ে প্রায় 110 টাকা করা হলো। আপাত দৃষ্টিতে এই অঙ্কটা ছোট মনে হলেও রাজ্যের লক্ষ লক্ষ ইনডোর রোগীর হিসাব ধরলে এটি স্বাস্থ্য বাজেটের এক বিশাল বৈপ্লবিক পরিবর্তন। বাজেট বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে রোগীর প্লেটে। সকালে সূর্য ওঠার সাথে সাথে রোগী এখন পাচ্ছে তাজা পাউরুটি, ডিম সিদ্ধ, হাই প্রোটিন দুধ অথবা কলা। দুপুরের মেনুতে থাকছে পুষ্টির ভারসাম্য, গরম ভাতের সাথে সুস্বাদু ডাল, মৌসুমী সবজি ও পর্যাপ্ত ওজনের টাটকা মাছ কিংবা ডিমের ঝোল, যা একজন দুর্বল রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করছে। তবে শুধু বাজেট বাড়ানোই শেষ কথা নয়, সিস্টেমের ফাঁক গলে যাতে খাবার নষ্ট না হয় তার জন্য তৈরি করা হয়েছে কড়া নজরদারি। স্বাস্থ্য ভবনে সরাসরি নির্দেশ, প্রতি সপ্তাহে রোগী কল্যাণ সমিতি বসছে। খাবারের গুণগত মান, রান্নার পরিচ্ছন্নতা এবং সঠিক সময়ে তা রোগীর কাছে পৌঁছচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খু অডিট হচ্ছে নিয়মিত। সরকারি ব্যবস্থার খামতি নিয়ে তো আমরা সকলেই আলোচনা করি, তবে এই ভালো পরিবর্তনগুলোর বাহবা দেওয়া উচিত নয় কি? এই ভালো খবরটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন।